এই এরিয়াতে আপনারা প্রচুর পরিমাণে ফ্ল্যাট পাবেন, বাট এই ধরনের খোলামেলা ফ্ল্যাট আপনারা খুবই খুবই কম পাবেন। দিনের বেলাতে আপনাদের কখনোই কোনো রুমেই লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না। প্রচুর পরিমাণে বাতাস এবং আলো তো আছে, এবং দেখতে পাচ্ছেন এখানে আপনার বিছানার চাদর ন্যাচারাল বাতাসে নড়তেছে, এই পর্দাগুলো নড়তেছে। তো এই আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের একই বিল্ডিংয়ে দুটি ফ্ল্যাট দেখাবো। আপনি চাইলে দুটি একসাথে করেও নিতে পারেন, চাইলে একটি একটি করেও নিতে পারবেন। এবং দুটি ফ্ল্যাটেই প্রচুর পরিমাণে আলো বাতাস থাকে। দিনের বেলাতে আপনাদের কখনোই কোনো ফ্ল্যাটে লাইট এবং ফ্যান চালাতে হবে না। এই ফ্ল্যাট দুটি পড়েছে সাভার ব্যাংকটাউনে। ব্যাংকটাউনের পাশে হচ্ছে নামাগ্যান্ডা। ব্যাংকটাউন বাস স্ট্যান্ড থেকে যদি আপনারা আসেন, ম্যাক্সিমাম আপনাদের 4 থেকে 5 মিনিট সময় লাগতে পারে অটো রিক্সা দিয়ে। বিল্ডিংটি হচ্ছে 6.5 তলা, আর এই ফ্ল্যাট দুটি পড়েছে হচ্ছে 5 তলাতে। এই বিল্ডিংটি তারা নিজেরা থাকার জন্য নির্মাণ করেছিলেন 4 জন পার্টনার মিলে। তো এখান থেকে যে মালিক একটি অংশের, ওনার 3টি ফ্ল্যাট, 2টি ফ্ল্যাট বিক্রি করে দিবেন, কারণ হচ্ছে উনি ব্যাংক লোন নিয়েছিলেন। আর এই ফ্ল্যাটটা অলরেডি ব্যাংক লোন করা আছে, তো পেপারস নিয়ে তো আপনাদের টেনশনের কোনো কারণ নাই। আর উনি লোন ওইভাবে পরিশোধ করতে পারতেছেন না, থেকে একটু অচলতায় ভুগতেছেন, এই জন্য মূলত সেল করে দিচ্ছেন। তো যারা আসলে কিনতে ইন্টারেস্টেড, একবারে 100% ভেজালমুক্ত পেপারসের ফ্ল্যাট, তারা কিন্তু এই ফ্ল্যাটটি দেখতে পারেন। তো 5 তলাতে হচ্ছে দুটি ফ্ল্যাট। তো এই দুটি ফ্ল্যাট হচ্ছে একসাথে 1600 স্কোয়ার ফিট ছিল। তো উনি 600 স্কোয়ার ফিট ভাগ করে ওখানে ভাড়া দিয়েছেন, আর 1200 স্কোয়ার ফিটের ফ্ল্যাটে উনি থাকেন। আপনি চাইলে দুটি একসাথে করে নিতে পারেন। আপনি যদি চান যে না আমি দুটো আলাদা আলাদা নিব, সিঙ্গেল সিঙ্গেল নিব, সেটা আপনি নিতে পারেন। 600 স্কোয়ার ফিটের ফ্ল্যাটে আপনারা পাচ্ছেন হচ্ছে 2টা বেডরুম, একটি বাথরুম, একটি বারান্দা, একটি কিচেন, আর একটি ড্রয়িং ডাইনিং রুম। আর 1200 স্কোয়ার ফিটে আপনারা পাচ্ছেন 3টা বেডরুম, 3টা বাথরুম, 3টা বারান্দা, একটি ড্রয়িং, একটি ডাইনিং ও একটি কিচেন। 4 জন মিলে এই টোটাল বিল্ডিংটা করেছে। প্রতিজন হচ্ছে 3টা করে ফ্ল্যাট পাইছে। তো এখানে যে পার্কিংটা আছে এটা সমহারে বন্টন হবে। তো ওখান থেকে যে ভাড়াটা পাওয়া যাবে 12 ভাগের 1 ভাগ আপনারা পাবেন আপনি যদি একটি ফ্ল্যাট কিনেন। আর আপনারা যদি দুটি ফ্ল্যাট কিনেন, সেক্ষেত্রে 12 ভাগে 2 ভাগের মালিকানা কিন্তু আপনারা পাচ্ছেন। এই ফ্ল্যাটগুলোতে আপনারা কীভাবে আসবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সাভার ব্যাংকটাউন বাস স্ট্যান্ড, আর এই হাতের বামে হচ্ছে ব্যাংকটাউনের মেইন রোড। এখানে অ্যাভেলেবেল অটোরিকশা পাবেন। এখান থেকে যদি অটোরিকশা নেন সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট বা 5 মিনিট লাগবে আপনার ওই ফ্ল্যাটে যেতে। আর এদিক দিয়ে সোজা হচ্ছে একটু সামনে গেলেই হেমাদপুর বাস স্ট্যান্ড, তারপর হচ্ছে গাবতলী বাস স্ট্যান্ড, তারপর হচ্ছে ঢাকা সিটি। এখানে আপনারা অ্যাভেলেবেল বাস পাবেন ঢাকা শহর এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে খুব সহজেই চলে যেতে পারবেন। এবং এখানে থেকে কিন্তু আপনারা ঢাকা শহরে ব্যবসা বা জব করতে পারবেন। আর এদিক দিয়ে একটু সামনে গেলেই পড়ব হচ্ছে সাভার, তারপরে হচ্ছে জাহাঙ্গীরনগর, তারপর হচ্ছে নবীনগর, আশুলিয়া, মানিকগঞ্জ। এখানে জনপ্রতি অটোরিকশা ভাড়া হচ্ছে 10 টাকা। আপনাদের যদি নিজস্ব গাড়ি থাকে সেক্ষেত্রে গাড়ি দিয়েও সরাসরি এই ফ্ল্যাটে আসতে পারবেন। আমরা কিন্তু গাড়ি দিয়েই এই ফ্ল্যাটে এসেছি। আমরা যেদিন ভিডিওটা শ্যুট করি সেদিন কিন্তু মেঘাচ্ছন্ন ছিল, বৃষ্টিও হয়েছিল সকালে, এই জন্য একটু অন্ধকার দেখা যাচ্ছে আর কি। আর এখানে ঢুকে হাতের ডানে কিন্তু আপনারা বেশ কয়েকটা ব্যাংক পাবেন, স্কুল পাবেন, এবং একেবারে পরিকল্পিত একটি হাউজিং এই ব্যাংকটাউন। সাভারে যারা থাকবেন তারা সবাই চিনে থাকবেন। সোজা একবারে মাথা আসলে পরে হচ্ছে রিগাল ফার্নিচার বা বেস্ট বাইয়ের এই দোকানটি। এখান থেকে আপনারা ডানে যাবেন, যে কাউকে বলবেন যে স্কোয়ার ফার্মেসির সামনে যাবেন, আপনাদের দেখিয়ে দিবে। তো আমরা অলমোস্ট ফ্ল্যাটের সামনে চলে আসছি। সোজা হাতের ডান একটু সামনে গেলেই পড়বে হচ্ছে স্কোয়ার ফার্মেসি। তো স্কোয়ার ফার্মেসি পার হলে একটু সামনেই হাতের ডানে 4 তলা একটা ভবন দেখতে পারবেন, এবং এখানে একটা খালি জায়গা দেখতে পারবেন। আর এই যে সোজা রোডটা দেখতে পাচ্ছেন, এই রোড দিয়ে মূলত আপনারা ওই ফ্ল্যাটে যেতে পারবেন। এখান থেকে কিন্তু বিল্ডিংটা দেখা যাচ্ছে, দেখেন। তো এখান থেকে হেঁটে যেতে সর্বোচ্চ আপনাদের 30 সেকেন্ড লাগবে। আর এখানে আপনারা অ্যাভেলেবেল অটোরিকশা পাবেন, এই অটোরিকশা দিয়ে সরাসরি আপনারা বাস স্ট্যান্ড যেতে পারবেন। তো এই হচ্ছে আপনার বিল্ডিংটি।
একেবারে রেডি বিল্ডিং, শুধু বাইরে রং করা বাকি আছে। বর্তমানে এখানে প্রতিটা ফ্ল্যাট ওনার থাকতেছেন এবং দু একজন ভাড়াটা হয়তো বা থাকতেছেন। এবং ফ্ল্যাটটি পড়েছে হচ্ছে আপনার 5 তলাতে। এটা হচ্ছে সামনের রোড, পিক আপ সরাসরি আপনার এই বাড়ির সামনে আসবে। আপনার যদি মালামাল আনতে হয় সরাসরি পিক আপ এই বাড়ির সামনে আসবে, হ্যাঁ। এবং রোড থেকে যথেষ্ট উঁচু করা এই রোডটা দেখতে পাচ্ছেন, মানে বাড়ির সামনে রোডটা। এটা হচ্ছে গেট, আর এটা হচ্ছে পার্কিংয়ের জায়গা। আমি একটু ফ্রন্ট সাইডটা আপনাদের দেখাই। আর এই ফ্রন্ট সাইডে কিন্তু 2টা বেডরুম পড়েছে এই রোড সাইডে। এখানে হচ্ছে পার্কিং আছে। তো এখানে আপনার যদি আপনি 2টি ফ্ল্যাট নেন, এখানে টোটাল 12 ভাগ হবে। এই পার্কিং থেকে যে ভাড়া পাওয়া যাবে সেটা 1 ভাগ, মানে 2 ভাগ আপনারা পাবেন। আপনি যদি একটি ফ্ল্যাট কিনেন সেক্ষেত্রে 1 ভাগ পাবেন। সো দেখতে পাচ্ছেন বর্তমানে টোটালি মেঘাচ্ছন্ন, এখন প্রায় 5টা 10-15 বাজে। তারপরেও দেখেন এখানে কিন্তু প্রচুর আলো আছে, হ্যাঁ। টোটালি মেঘাচ্ছন্ন, তো প্রচুর খোলামেলা আলো বাতাসে পরিপূর্ণ। এবং এলপিজি যে গ্যাসগুলো এগুলো কিন্তু নিচে ইনস্টল করা, তো সিকিউরিটি হিসাবে কোনো টেনশন নাই। অনেক জায়গায় দেখবেন যে নিচে থাকে না, রুমে থাকে, সেটা একটু রিস্ক হয়ে যায়। এটা হচ্ছে সিঁড়ি, এবং প্রতিটা ফ্ল্যাটে আলাদা করে বিদ্যুতের মিটার আছে। তো আমরা বর্তমানে 5 তলাতে আছি, আর এই বিল্ডিংটা হচ্ছে 6.5 তলা। এটার উপরে আরেকটা ফ্ল্যাট আছে, তার উপরে হচ্ছে হাফ তলা আর কি। তো এখানে হচ্ছে এটা 1200 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, এটা হচ্ছে 600। আপনি চাইলে এটাও নিতে পারেন, চাইলে এটাও নিতে পারেন। আপনি যদি চান 2টা একসাথে নেবেন সেক্ষেত্রে এখানকার ওয়াল ভেঙে দিলে 2টা একসাথে করে আপনারা নিতে পারবেন। তো অ্যাট ফার্স্ট আমি ছোট ফ্ল্যাটটি আপনাদের দেখাই। এটা হচ্ছে 600 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা দরজা। আর মালিকটা কিন্তু নিজেরা থাকার জন্য এই টোটাল বিল্ডিংটা করেছেন, এই ফ্ল্যাটগুলো নিজেরা থাকার জন্যই করেছেন, ইনফ্যাক্ট নিজেরা থাকতেছেন। তো এখানকার ম্যাটেরিয়ালস কিন্তু খুবই তারা ভালো মানের লাগিয়েছেন, হ্যাঁ। সো এখানে ঢুকে ছোট একটা ড্রয়িং ডাইনিং রুম দেখতে পাচ্ছেন, এবং বর্তমানে লাইট জ্বালানো আছে। আমি লাইটটা অফ করে দিই। দেখেন লাইটটা অফ করার পরও ভিতরের মধ্যেও যথেষ্ট আলো কিন্তু আপনারা পাচ্ছেন, হ্যাঁ। আর এদিকে একটা ছোট রুম আছে, এখানে কোনো লাইট জ্বালানো নেই, তারপরেও দেখেন প্রচুর আলো। এটা চাইল্ড বেড, গেস্ট বেড হিসেবে ইউজ করতে পারেন। তো এদিক দিয়ে সবসময় আপনারা আলো পাবেন, বাতাস পাবেন। আর এই রুমটা দেখেন, এখানে ডাইনিং টেবিল আছে, ফ্রিজ আছে, এখানে একটা ক্যাবিনেট আছে, তারপরে যথেষ্ট জায়গা আছে। এখানে টাইলস করা বেসিন পাচ্ছেন, আয়না পাচ্ছেন, এটা ক্যাট ডোর। আর এদিকে হচ্ছে আপনারা একটা কমন ওয়াশরুম পাচ্ছেন, ফুললি টাইলস করা। দেন হচ্ছে আরেকটা বেডরুম, এটা কিন্তু বেশ বড়, হ্যাঁ। দেখেন বেশ বড় একটা বেডরুম। এখানে কিন্তু আপনারা বেড পাচ্ছেন, এখানে একটা শোকেস পাচ্ছেন, এখানে একটা পাচ্ছেন। তো তারপরেও দেখেন যথেষ্ট জায়গা আছে। এবং এই রুমও কিন্তু দেখেন লাইটগুলো অফ করা, তারপরেও দেখেন প্রচুর পরিমাণে আলো কিন্তু আছে, হ্যাঁ। আর এটার সাথে আপনার একটা বারান্দা পাচ্ছেন। এই পাশে হচ্ছে কিচেন, বারান্দাও বেশ বড়, এখানে কিচেনের জায়গা আছে। আর এটা হচ্ছে একটা নদী, শাখা নদী, বংশী নদী মেবি। তো এইটার একটা হচ্ছে প্লটের পরে হচ্ছে নদী। তো এটা তো সারা জীবন উন্মুক্ত থাকবে। তো ঢাকা শহর বা এই ধরনের সাভার এরিয়াতে এই ধরনের স্পেস বা এই ধরনের ভিউ কিন্তু খুবই কম পাবেন। মানে ফ্ল্যাট থেকে এরকম নদী দেখা যায়, এরকম গাছগাছালি খুবই সুন্দর, দেখেন একটা খুবই ভালো একটা পরিবেশ। তো সবসময় আলো বাতাস পাবেন, এই ধরনের খোলামেলা ফ্ল্যাট এই এরিয়াতে কিন্তু খুবই কম পাবেন। তো এখন আপনাদের 1200 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা দেখাবো। এটার দরজাটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, এবং এখানে কিন্তু আপনার একটা সিকিউরিটি গেট আছে। ঢুকেই হচ্ছে আপনাদের ড্রয়িং রুম দেখাচ্ছি। দেখেন খুবই বড় একটা ড্রয়িং রুম। ড্রয়িং রুমটা দেখে হয়তো অনেকে বুঝতেছেন যে এটা হয়তো বা ড্রয়িং কাম ডাইনিং, বাট এটা কিন্তু শুধুমাত্র ড্রয়িং রুম, অনেক বড় দেখতে পাচ্ছেন। আর এই পাশে হচ্ছে মূলত ডাইনিং রুমটা, হ্যাঁ। এবং দেখেন বর্তমানে লাইট জ্বালানো আছে, আমি লাইটগুলো অফ করে দিই। দেখেন লাইট দুটো অফ করা। বিকেলবেলা আমি শ্যুট করতেছি, অলমোস্ট এখন 5টা বাজে। তারপরেও দেখেন প্রচুর পরিমাণে আলো কিন্তু আছে, হ্যাঁ। এবং যখন রোদ উঠে, নর্মালি দেখেন অনেকে তো নর্মাল গ্লাস লাগে, তারা কিন্তু ডার্ক ব্ল্যাক গ্লাস লাগাইছে যাতে করে ভিতরে রোদ তেমন একটা না আসতে পারে, কারণ প্রচুর রোদ আসে, হ্যাঁ। তো এই ধরনের খোলামেলা ফ্ল্যাট কিন্তু এই এরিয়াতে আপনারা খুবই কম পাবেন।
সো এই হচ্ছে আপনার ড্রয়িং রুম, অনেক বড়। এখানে দেখতে পাচ্ছেন একটা বেড আছে, ডাইনিং টেবিল আছে, তারপরে যথেষ্ট জায়গা আছে। হ্যাঁ, যাদের একটু বাচ্চা টাচ্চা আছে তাদের জন্য কিন্তু ভালো হবে, কারণ বাচ্চারা কিন্তু খেলার জায়গা পায় না। তো রুমের ভিতরে যদি এরকম স্পেস থাকে তাদের জন্য কিন্তু অবশ্যই ভালো। এবং দেখেন কী পরিমাণে বাতাস, পর্দাগুলো কিন্তু নড়তেছে এবং সবসময় কিন্তু এখানে বাতাস থাকে। দিনের বেলাতে ওনারা বলতেছে ভাই আমাদের কোনো ফ্যান চালানোর প্রয়োজন পড়ে না। ইনফ্যাক্ট আমি যে একটু আগে ভিডিও করছি আমারই চুল বারবার নড়তেছিল, বারবার ঠিক করতেছি। তো এনিওয়ে, এটা হচ্ছে একটা মাস্টার বেড। দেখেন কী পরিমাণে বাতাস, স্ট্যান্ডার্ড সাইজের একটা মাস্টার বেড। এই পাশে জানালা পাচ্ছেন, এদিক দিয়ে হচ্ছে নদী, এই পাশে হচ্ছে বারান্দা, এদিকেও নদী, দুই পাশে নদী পাচ্ছেন। সারা জীবন উন্মুক্ত থাকতেছে। হ্যাঁ, এখানে একটা প্লট আছে, তারপরে একটা প্লট, তারপরে নদী। এবং দেখেন কী পরিমাণে নেচারাল একটা পরিবেশ, নদী প্লাস গাছ। হ্যাঁ, মানে একটা গ্রামের পরিবেশ পাচ্ছেন, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। এবং কোনো রোদ নেই, একবারে সন্ধ্যা ঘনিয়ে আসছে, তারপরেও দেখেন প্রচুর আলো। এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম, ফুললি টাইলস করা, উপরে ক্যাটডোর পাচ্ছেন। তো এইগুলো একটা মাস্টার বেড। এবং আমি যদি এই ড্রয়িং রুমটা আবারও দেখাই, দেখেন বেশ বড়। হ্যাঁ, দেন হচ্ছে আরেকটা মাস্টার বেড দেখাবো, এটাও স্ট্যান্ডার্ড সাইজ। এবং এই রুমও দেখেন লাইট জ্বালানো নেই, তারপরও প্রচুর আলো, প্রচুর পরিমাণে বাতাস। এই যে থাই গ্লাসগুলো, এগুলো কিন্তু একবারে ব্ল্যাক ডার্ক তারা গ্লাস লাগাইছে। নর্মাল গ্লাস লাগাইলে এখানে আরও রোদ বেশি আসতো, বেশি রোদ আসে, এই জন্য মেবি তারা এই গ্লাস ইউজ করেছে আর কি। তো এনিওয়ে, এই রুমটা বেশ বড়। এখানে আপনারা বেড পাচ্ছেন, ওয়ার্ডরোব, আলমিরা, তারপরেও যথেষ্ট জায়গা আছে। এটার সাথে একটা বারান্দা পাচ্ছেন, দেখেন এটার সামনে রোড। এটা হচ্ছে একটা বাথরুম, হাই কমোড, ফুললি টাইলস। এটা হচ্ছে ক্যাটডোর। তো এই গেল হচ্ছে দুইটা বেডরুম। এটা হচ্ছে আপনার ডাইনিং রুম। শুধুমাত্র ডাইনিং রুমে হয়তো আপনাদের একটু লাইট জ্বালানোর প্রয়োজন পড়তে পারে, এটা একটু অফ করে দিই। আচ্ছা, এটা অফ করলে এরকম আসে আর কি। তো এখানে হয়তো একটু লাইট জ্বালানোর প্রয়োজন পড়তে পারে, বাট বাকি যে রুমগুলো আছে লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না। এবং এই ডাইনিং রুমের সাথে এখানে একটি স্পেস আছে, আপনারা এখানে ফ্রিজ, তারপর হচ্ছে এই যে শোকেস টাইপ এটা রাখতে পারবেন। এটা হচ্ছে আপনার কিচেন। কিচেনটা বেশ বড়, 1200 অনুযায়ী ভালো বড় একটা কিচেন, ফুললি টাইলস করা। এবং দেখেন কোনো লাইট জ্বালানো নেই, তারপরে যথেষ্ট আলো কিন্তু পাচ্ছেন। আর এটা হচ্ছে গেস্ট বেড বা চাইল্ড বেড হিসেবে ইউজ করতে পারেন। এর মধ্যে দেখেন লাইট জ্বালানো নেই, তারপরও যথেষ্ট আলো আছে। এবং এই যে গ্লাসগুলো আমি বলতেছি, এগুলো হচ্ছে একবারে ব্ল্যাক গ্লাস, যাতে রোদ ভিতরে ভালোভাবে না আসতে পারে। তো এগুলো কিন্তু বর্তমানে লাগানো আছে, একটু খোলা আছে, তারপরে দেখেন যথেষ্ট আলো কিন্তু পাচ্ছেন। এবং এখানে বেড পাচ্ছেন, এখানে আপনারা ড্রেসিং টেবিল পাচ্ছেন, ওয়ার্ডরোব, রিডিং টেবিল, তারপরে যথেষ্ট জায়গা আছে। আর এখানে একটা ছোটো ক্যাবিনেট করা আছে, আপনারা এখানে যদি কাঠ দিয়ে লাগিয়ে দেন সেক্ষেত্রে এখানে এটা আলমিরা হিসেবে ইউজ করতে পারবেন। আর এটার সাথে একটা বারান্দা পাচ্ছেন অ্যাটাচ, বারান্দাটাও বেশ বড়, দেখতে পাচ্ছেন। এবং এখানে দেখেন টোটালি খোলামেলা, প্রচুর পরিমাণে আলো। আমরা বর্তমানে এই বিল্ডিংটির ছাদে আছি। তো এখানে দেখতে পাচ্ছেন যথেষ্ট স্পেস আছে, আপনারা চাইলে এটি ইউজ করতে পারবেন। এবং সবথেকে বেস্ট পার্ট হচ্ছে এই পাশেও নদী পাচ্ছেন, শাখা নদী, এই পাশেও শাখা নদী। অনেক সময় দেখবেন যে নদীগুলো নোংরা হয়, আশেপাশে পরিবেশ ভালো হয় না, বাট এখানে দেখেন প্রচুর পরিমাণে গাছগাছালি, মানে নেচারের একটা পরিবেশ পাবেন। আর এখান থেকে কিন্তু মেইন রোডও দেখা যাচ্ছে, দেখেন খুবই কাছে মেইন রোড। আর এই পাশে দেখেন প্রচুর পরিমাণে বিল্ডিং, বিল্ডিংয়ের কিন্তু অভাব নেই, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর বিল্ডিং। এবং এটার উপরও কিন্তু একটা ছাদ আছে, এটাও আপনারা ইউজ করতে পারবেন। তো এখানে একটা মিনি ছাদ বাগান আছে, এখানে কিন্তু অনেক কিছুই হয়, আমি একটু দেখাই আপনাদের। এখানে টমেটো গাছ আছে, আরও বেশ কিছু গাছ আছে, বেগুন গাছ আছে। হ্যাঁ, তো এগুলা কিন্তু আপনারা ইউজ করতে পারবেন আপনাদের রান্নার জন্য। তো এই ছিল আজকের এই ফ্ল্যাটগুলো, আশা করি আপনাদের অনেকেরই পছন্দ হয়েছে। তো এখন আসে এই ফ্ল্যাটগুলো আপনাদের জন্য বেস্ট হবে। নাম্বার ওয়ান কারণ সরাসরি মালিকের কাছ থেকে আপনারা কিনতে পারতেছেন, এতে করে আপনাদের এক্সট্রা কোনো মিডিয়া মানি লাগতেছে না। এটার পেপারস 100% ওকে আছে, যেহেতু ব্যাংক লোন করা আছে। তো আপনারা জানেন ব্যাংক তাদেরকে লোন দেয় যাদের পেপারস 100% ঠিক থাকে। তো এখন জমি বা ফ্ল্যাট কিনতে গেলে অনেক জায়গায় দেখবেন পেপারসের ঝামেলা থাকে, একটা হ্যাসেল। তো এখানে কিন্তু এই হ্যাসেলটা আপনারা পাচ্ছেন না।
নাগরিক যত ধরনের সুবিধা থাকা দরকার, লাইক স্কুল, কলেজ, হসপিটাল, ব্যাংক, মসজিদ, বাজার, সব কিছুই কিন্তু এই ফ্ল্যাটের আশেপাশেই পাবেন। এবং এই হাউজিংয়ের ভিতরে কিন্তু আপনারা বেশ কয়েকটা ব্যাংক পাবেন, স্কুল পাবেন, বাজার থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সকল জিনিসই কিন্তু এই ফ্ল্যাট থেকে জাস্ট 1 থেকে 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে আপনারা পেয়ে যাবেন। এখানকার যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। আপনারা যদি বাস স্ট্যান্ড থেকে হেঁটেও আসেন, এখানকার যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। এখান থেকে বাস স্ট্যান্ডের দূরত্ব ম্যাক্সিমাম 4 থেকে 5 মিনিট অটোরিকশা দিয়ে যেতে লাগে। ওখানে আপনারা অ্যাভেলেবেল বাস পাবেন, ঢাকা বা সাভার বা বাংলাদেশের যে কোনো প্রান্তে খুব সহজেই চলে যেতে পারবেন। তো এখন আসি প্রাইজে। আপনারা যদি 600 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি নেন, সেক্ষেত্রে সেটার দাম পড়বে আস্কিং প্রাইস 17,50,000 টাকা। আসার পর অবশ্যই অনার করা হবে। আর আপনারা যদি 1200 স্কোয়ার ফিটের ফ্ল্যাট নেন, সেক্ষেত্রে দাম পড়বে 42,50,000 টাকা। সো এটা হচ্ছে আস্কিং প্রাইস, আসার পর অবশ্যই অনার করা হবে। আর আপনারা যদি দুইটা একসাথে নেন, সেক্ষেত্রে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট আপনারা ডিসকাউন্ট পাবেন। সেক্ষেত্রে দাম পড়বে মাত্র 55 লক্ষ টাকা। এটাও আস্কিং প্রাইস, সামান্য কিছু অনার করবে, ওই রকম অনার করবে না। তো সিঙ্গেল ফ্ল্যাট নিলে দাম হয়তো একটু বেশি পড়বে। আপনাদের যদি প্রয়োজন হয় দুটো একসাথে নিতে পারেন, একটা থাকতে পারেন, একটা ভাড়া দিতে পারেন, বা দুইটা মিলে থাকতেই পারেন। তো স্ক্রিনে আমি মালিকের নাম্বার দিয়ে দিয়েছি। যেহেতু ওনার আর্জেন্ট দরকার, যেহেতু ব্যাংক লোন আছে, উনি পরিশোধ করতে পারতেছে না, তো অবশ্যই তাকে অযথা ফোন দিয়ে বিরক্ত করবেন না। যাদের বাজেট আছে, ফ্ল্যাট পছন্দ হলে ফোন দিবেন, অযথা ফোন দিয়ে দয়া করে বিরক্ত করবেন না। এবং আমি রিকোয়েস্ট করব আগে ফ্ল্যাটটি একটু ভিজিট করেন, কারণ এখানে প্রচুর পরিমাণে ফ্ল্যাট আছে, বাট এই ধরনের খোলামেলা এবং আলো বাতাসে পরিপূর্ণ ন্যাচারাল বাতাসের ফ্ল্যাট খুবই খুবই কম পাবেন। সো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।